গুনগুন, তুমি উঠে পড়েছ? বাবা, চোখ খুলতে পারছে না। গুড মর্নিং বলো। ও ভেরি গুড মর্নিং। গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। শাহ ফ্যামিলিতে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে পিকনিক করতে। তো দেখো, আমি সকাল সকাল উঠে ঘুম থেকে রেডি হয়ে গেছি। তো এখন মাম্মামকেও রেডি করে দিয়েছি, কাজল পরাচ্ছি। তো এখন বাবাইকে রেডি করাবো। বাবাই স্নান হয়ে গেছে। তো ওকে বললাম তুই এখানে দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি জামা প্যান্টটা। তো মাম্মামকে স্নান করাইনি, তো ওকে মাথায় জল দিয়ে গাটা মুছিয়ে দিয়েছি। আর বাবাই স্নানটা করেছে, আমিও স্নান করেই নিয়েছি, কারণ আস্তে আস্তে অনেক রাত হবে। তো চলো দেখতে থাকো। দেখো, এই হলো সম্পাদি আর ওর মেয়ে। তো এরা দুজনেই লাস্ট ছিল গাড়িতে ওঠার। তো এরা এখন উঠলো গাড়িতে, আর আমি তো গাড়িতে রয়েছি, ভিডিও করছিলাম। তো এখান থেকে আমরা এখন স্টার্ট করছি। তো দেখো, গাড়ি চলতে শুরু করেছে আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের স্পটে গিয়েই দেখাবো। আমরা কিন্তু গাড়িতে খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম, সেটাও তোমাদেরকে শোনাবো। আমরা অনেকটাই পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কেমন মজা করছি, আনন্দ করছি। তো দেখো, এখন 9টা 9:30 মতো বাজে, তাও রোদ ওঠেনি, চারপাশে কুয়াশায় ভরা। দেখতে পাচ্ছ পিছনে একটা গাড়ি আসছে। তো এই গাড়িটা আমাদেরই। তো আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি। প্রথম গাড়িতে রয়েছে আমরা মেয়েরা, দ্বিতীয় গাড়িতে রয়েছে ছেলেরা। আর আমাদের গাড়িটায় কী বলতো, বক্স বাজছে, ওদের গাড়িটায় বাজছে না। ওদের গাড়িতে সব পিকনিকের জিনিসপত্রগুলো রয়েছে। তো আমরা এইভাবে মজা করতে করতে যাচ্ছি। দেখো, এইভাবেই আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো ওরা ভেবেছে আমি সেলফি নিচ্ছি, বাট যখন দেখলো আমি ভিডিও তুলছি, ওদের রিয়াকশানটা একবার দেখো। দেখো, আমরা চলে এসেছি হুগলির দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড দিয়ারা পার্কে। তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের টিকিট কাটতে গেছে ভিতরে। তো টিকিটটা হাতে না পেলে আমরা ভিতরে ঢুকতে পারছি না। তো আমাদের মতো এখানে সবাই টিকিটের জন্যই দাঁড়িয়েছিল। তো আমরাও তাই অপেক্ষা করছি কখন টিকিটটা আসবে। দেখো, গেটের সামনে লেখা আছে পিকনিক স্পটের ভেতর হাতের ব্যান্ড ছাড়া প্রবেশ নিষেধ। তাই আমি আমার হাতটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতেও ব্যান্ড আছে। তো দেখো, এখন আমরা ভিতরে ঢুকছি। আমরা চলে এসেছি। চা খাওয়া হয়ে গেল। তো এখন আমরা সবাই এখানে বসে গল্প করছি, তাই তোমাদের দেখাবো। দেখো, তো দেখো, এখানে বসেছিলাম, সবার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, আর তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো, যে যার মতো সবাই গল্প করছে। তো এখানে বসে আছে সিনিয়ররা, আর ওখানে বসে আছে আমার বাচ্চার দাদা দিদিরা।
তো দেখো সবাই যার যার মতো ফোনে ব্যস্ত। আর এখানে সম্পাদি, সঙ্গীতাদি আর পাপিয়াদি রয়েছে। তার ওখানের পিছনে দেখো, দেখতে পাচ্ছ ওখানে রান্না হচ্ছে। তো গল্প করতে করতেই আমাদের অনেকটা সময় কেটে গেল। তো এবার সবাই মিলে আমরা বেরোবো। আর এখানে বসে আছে শ্রাবণী, আর এখানে দেখো বসে আছে বাবাই। বাবাইকে ডাকলাম, বাবাই। দেখো এখানে হয়ে গেছে তরকারি, আর পাশে রয়েছে টমেটো আর বাঁধাকপি কুচানো রয়েছে। আর এখানে বেলা হচ্ছে লুচি। তো এখানে লুচি বেলে রাখছে আর এই দাদাটা ভাজছে। তো সকালে আমাদের জলখাবারে লুচি হচ্ছে। তো পিকনিক করতে এসছে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ তো সবই করব। তো এখানে না প্রচুর মাইক বাজছিল। সকালে টিফিন স্টার্ট হয়ে গেছে, লুচি তরকারি আর সাথে আছে জয়নগরের মোয়া। দেখো সবাই আমরা একসাথে বসে বাবাই বসে আছে দুটো। চারিদিকে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে সঙ্গী দিয়ে ধরে না রাখতে পেরে একটু নেচেই নিল। তো আমি, মাম্মাম আর পেছনে দেখো সবাই আছে। তো যাচ্ছি এখন চিলড্রেন পার্কে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়েছি ঘুরতে। তো দেখো আমাদের হল্লা পার্টির সিনিয়র মেম্বার হচ্ছে ইনি। সিনিয়র দেখো, দেখো ভাই বলে দাও। তো দেখলে হলো বড় মাসি শাশুড়ি, তো সিনিয়র ইনি। তো আরও মেম্বার আছে, সবার সাথে তোমাদের এক এক করে আলাপ করাবো। ও পিয়াদি এদিকে আসো। এই দেখো এ হচ্ছে আমার যা, ঠিক আছে। আর এই দেখো এ হলো, তোমার নাম বলে দাও। শম্পা। এ হলো বড় মাসির মেয়ে, আর এ হলো বৌমা। তো কালকে তো সঙ্গীদের সাথে তোমার আলাপ করালাম। এর হলো বড় মাসির ফুল ফ্যামিলি। দেখো মাম্মাম বসে গেছে দোলনা চড়তে। তো বাচ্চারা তো পার্কে মজা করতেই যায়, বলো, ওদের মজা করাতেই তো আমাদের আনন্দ হয়। তো ওরা মজা করলেই আমাদের আনন্দ। তো দেখো এখন বাবাই এসে বসবে, বাবাই বসে গেছে। এ হলো সঙ্গীদের মেয়ে, তোমার নাম বলে দাও। আমার নাম মেঘা। এই দেখো এ হলো পাপিয়াদির মেয়ে, আমি বৃষ্টি। আর এই দেখো এ হলো সম্পাদির মেয়ে, আমি দিশান্তিকা। এ বাবা টয় ট্রেনটা চলে গেল, তাহলে নেক্সট ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি। পিকনিক এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার বোনটা আসলে কি হতো? আসলে আরো ভালো লাগছে। হ্যাঁ, তো দেখেছো আমার শাশুড়ি আসেনি, তো তার আরও দিদিরা আসেনি, তো বড় মাসির মনটা সেরকম ভালো লাগছে না। তো আসলে বলছে আরও মজা হবে। দেখো আমার হাল্লাপাটির টিম এখানে দাঁড়িয়ে আছে, সবাই টয় ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে যে কখন টয় ট্রেনটা ঘুরে আসবে। দেখো আমরা সবাই টয় ট্রেনে বসে গেছি। তো দেখো টয় ট্রেন চলছে। আমাদের টয় ট্রেন এখন চলতে শুরু করেছে, আর আমরা সবাই বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে দেখো কিছু সবজিও চাষ করা হয়েছে, তো সেগুলোই আমরা এনজয় করছি খুব। এবার দেখতে পাচ্ছ এরকম বেড়া দিয়ে ব্যারিকেড করা রয়েছে। তো এগুলো পিকনিক করার জন্য আগে থেকে এসে বুকিং করতে হয়। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে অনেকগুলো ভাগ করে দেওয়া আছে। তো যার যেরকম পছন্দ সে পছন্দ করে নিতে পারবে। দেখো এখন চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে।
আমরা এখন সবাই যাব আইসল্যান্ডে, তাই টিকিট কাটতে এসেছি। আগের টয় ট্রেনেরটাও আমরা কেটে নিয়েছি। ছিলাম সবাই মিলে লাইন দিয়ে। তো এখানে বোর্ড টানানো আছে যে আইসল্যান্ডের ভিতরে ফটো তোলা নিষেধ। তো তোমাদের ছবিটা উল্টো করে দেখাচ্ছে তোমাদের। তো দেখো এখানে দেখাচ্ছে আইসল্যান্ডের ভেতর ফটো তোলা নিষেধ। তো ভাবলাম গিয়ে আমি ভিডিও করব, তো আর ভিডিও করা হবে না, তোমাদের আমার ড্যান্সও দেখানো হবে না, তাহলে খুব মজা করতাম ভিতরে। তো দেখো দেখো আমার বর এখন আসছে। কি গো তুমি এত দেরি করে আসলে? দোকান থেকে আসতাম, দেরি হয়ে গেল। তো দেখো আমার তো আইসল্যান্ড ঘোরা হয়ে গেল, তোমার তো আর ঘোরা হবে না। কি করবে? দেখো চুল টুল সব ভিজে গেছে আমার, দেখো কোথায়? এই যে চুল ভিজে গেছে, দেখেছো? তা আমরা ইয়েতে বোটে চড়বো, ঠিক আছে? বোট স্পিড বোটে করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো দেখো এটা আমার হল্লাপাটি টিম। তো সবাই ব্যস্ত যে যার মতো ভিডিও করতে। তো আমি আমার মতো ভিডিও করছি, কিছু ফটোশ্যুট করলাম। বর এসছে, এখন মনটা অনেক খুশি হয়ে গেল। তো এখন লাঞ্চ করতে যাব। চলো দেখি দুপুরের মেনুতে কী কী আছে। আজকের পিকনিকের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস, বাঁধাকপি, চিকেন, ফিশ, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। কেমন খেলে রান্না? এবার দেখো আমরা সবাই খেতে বসেছি, তো আমরা খেতে থাকি। ও আমার কাকাটি নাচছিল। এতক্ষণ যিনি নাচছিলেন তিনি হলেন সঙ্গীদির বর। দেখে নাও সবাই কি ফুল মস্তিতে আছে, খুব এনজয় করছে সবাই। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বোটিং করতে। এরকম বোটিং টিকিট কাটা হয়ে গেল। দেখো কত লাইন, দেখো কত লাইন। কেউ বোটিংয়ে আসতে রাজি হলো না, বড় হলো না, তাই আমি শ্রাবণী চলে এসেছি বাচ্চাদের নিয়ে, আর এসছে আমার বাচ্চার দাদা দিদিরা। তো এখন আমাদের পিকনিক শেষ হয়ে গেল, তো এটাই লাস্ট, তাই সবাই বাই বাই করছে। তো দেখো আমার হল্লাপাটি টিম নিয়ে টাটা বাই বাই, আসছে কিছুক্ষণ পর আবার। তো এখন বাজে ঘড়িতে 8টা, তাই ঘরে এসে আমি বসলাম এখন। তো এখনও দেখো চেঞ্জ আমি করিনি, তো চেঞ্জ করে একটু রেস্ট নেব, তারপরে ডিনার করব। তো এখন শরীরটা একদমই আর দিচ্ছে না, তাই ভাবলাম এখানে আমি ব্লগটা এন্ড করে দিই। তো তোমরা সবাই ভালো থাকবে, আজকের মতো এখানেই, গুড নাইট, সবাই ভালো থেকো।